ভর্তি দেওয়ার সুবর্ণ সুযোগ। মিশন এমবিবিএস, বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। গুরুত্বপূর্ণ বিষয়ে যে কৃষক আন্দোলনের 100তম দিন, ভারতবর্ষের রাজধানী সিঙ্গু বর্ডারে আমাদের কৃষকরা আজকে প্রতিবাদের 100তম দিন তারা সেখানে বসে আছেন। আপনারা জানেনও যে যখন এই আন্দোলন আরম্ভ হয়, কৃষকরা যখন আন্দোলন আরম্ভ করেছিলেন 4 ডিসেম্বর, অর্থাৎ কৃষক আন্দোলনের তখন 6ষ্ঠ দিন ছিল, সেদিনকে মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার 5 সদস্যের একটি দল, অর্থাৎ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের থেকে নির্বাচিত আমাদের দলীয় সাংসদ, প্রাক্তন সাংসদ, তারা ছিলেন তখন ডেরেক ওব্রায়ান, শতাব্দী রায়, প্রসূন ব্যানার্জি, প্রতিমা মণ্ডল এবং নাদিমুল হক। তারা সকলেই গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা নিয়ে। সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের সঙ্গে সেদিনকে কথাও বললেন, আমাদের প্রতিনিধি দল তারা দেখাও করলেন, তাদের মতামত তারা জানান এবং কৃষকরা সেদিন থেকে অনড়ি ছিলেন এবং তাদের একটা মাত্রই দাবি ছিল যে, এবং বলেও ছিলেন যে কেন্দ্রকে অবশ্যই এই কৃষকদের বিল বাতিল করতে হবে, যেটা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও একই কথা বলেছিলেন। খুবই দুর্ভাগ্যজনক যে আমাদের সকলকে, এই দেশের নাগরিকদের যারা খেতে দেন সেই কৃষকরা এখন এই আন্দোলনের সময় না খেয়ে রয়েছেন, প্রতিবাদ করছেন। কেন্দ্রীয় সরকারের উদাসীনতা এবং কোথাও না কোথাও সাহসিকতার অভাব, সরাসরি তাদের সঙ্গে কথা না বলার এইভাবে তাদের আমরা ব্যবহার দেখছি। আবার তার সাথে সাথে মনে পড়ে যে ঠিক 14 বছর আগে সিঙ্গুরের কৃষকদের ন্যায় বিচারের স্বার্থে এবং সেই দাবিতে মাননীয়া দলের সভানেত্রী তখন এবং এখন বর্তমানে আমাদেরও মুখ্যমন্ত্রী সকলেরই জোর করে এই জমি অধিগ্রহণের বিরুদ্ধে তিনি সেই ঐতিহাসিক 26 দিনের অনশন শুরু করেন। এবং এই সরকার আসার পরেও 2011 পরেও আপনারা দেখেছেন দিদি সিঙ্গুরের জন্যে যেভাবে তিনি কাজ করেছেন, আইন প্রণয়ন হয়েছে এবং তারপরে যেই কথাটি শিরোধার্য যে 2016-তে সুপ্রিম কোর্টের রায় পুনরায় প্রমাণ করে দিল যে মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর আন্দোলন নিয়ে যে বক্তব্য তার ছিল সেটা ঠিক ছিল, সেটা আবার প্রমাণিত হয়। আমাদের ভারতবর্ষের কৃষকরা আন্দোলন করছেন, পশ্চিমবাংলায় সেই কৃষকদের সযত্ন রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ কিছু সূচক 2011 থেকে 2018 সালে কৃষকদের আয় পশ্চিমবাংলায় 3 গুণ বেড়েছে, কিষাণ ক্রেডিট কার্ডের সংখ্যাও বেড়েছে 2.5 গুণ। কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে প্রায় 73 লক্ষ কৃষক আমাদের পশ্চিমবাংলায় উপকৃত হচ্ছেন। কৃষকদের মৃত্যু যে কোনো কারণই হোক না কেন, তারপরে পরিবারের জন্য আর্থিক সহায়তার কথা দিদি বলেছেন। কৃষকদের যে জমি আছে সেই করটা মুকুব করা হয়েছে। রাজ্য সরকার কৃষকদের যে ফসল বিমার পুরো ব্যয় সেটা করছেন। কৃষকদের অগ্রিম পেনশন হিসেবেও টাকা 2000 টাকা করে দেয়া হচ্ছে এবং তাই বাংলাও একটানা ভারতবর্ষে দেখেছি 6 বার করে কৃষি কর্মণ পুরস্কারে পুরস্কৃত হয়েছে। বাংলা সরকার আপনারা জানেন সরাসরি তাদের কৃষকদের যে ব্যাংক অ্যাকাউন্ট আছে, সরাসরি তার এই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু যে মিনিমাম সাপোর্ট প্রাইস, অর্থাৎ ন্যূনতম যে সাহায্য মূল্য, যেটা সে ধান কেনার যে মূল্য, যে সরাসরি যে টাকাটা, সেটাও তাদের কাছে চলে যাচ্ছে এবং রাজ্য সরকার প্রায় 49 লক্ষ মেট্রিক টন ধানও কিনেছে। তবে এটাও বলা বাহুল্য যে
এত ধান থাকা সত্ত্বেও কেন্দ্র সরকার কিন্তু পশ্চিম বাংলার থেকে ধান কিন্তু সংগ্রহ করছে না। এবং 2019 সালে মধ্যে 46.72 লক্ষ কৃষকরা প্রায় 2642 কোটি টাকা আর্থিক সহায়তা এই রাজ্য সরকার কাছ থেকে পেয়েছে। এবং যেটা আলোচনার বিষয়ের মধ্যে অনেক সময় আমাদের বিরোধী পক্ষ তারা বিষয়টা তোলেন, তারা বলেন যে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার কথা। অনেকগুলোর আমরা জানি যে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার তুলনায় কৃষক বন্ধু প্রকল্প রাজ্য সরকারের, পশ্চিমবাংলা সরকারের অনেক সফল। এবং সবচেয়ে বেশি বড় কথা যে সুবিধে যেটা বার্ষিকী 6,000 টাকা পাচ্ছেন কৃষকরা কৃষক বন্ধুর মাধ্যমে 1 একর প্রতি। আর প্রধানমন্ত্রী কিষাণ যোজনার মাধ্যমে তারা কিন্তু আসলে ক্যালকুলেশন, যেহেতু ওরা হেক্টর দেখিয়েছে, কিন্তু ওইটা যদি 1 একর প্রতি আমরা দেখি তাহলে মাত্র 1214 টাকা তারা বার্ষিকে পেয়েছেন। এটা একদম যদি বলতে গেলে আরও অনেক সময় অনেকগুলো বিষয় যার মধ্যে কৃষক বন্ধু খুব সুপিরিয়র প্রধানমন্ত্রী কিষাণ যোজনার সঙ্গে। কিন্তু উল্লেখযোগ্য যে একর পিছু প্রধানমন্ত্রী কিষাণ যোজনার মাধ্যমে মাত্র কৃষকরা পাচ্ছেন 1214 টাকা, সেখানে কৃষক বন্ধুর মাধ্যমে রাজ্যে কৃষকরা পাচ্ছেন 6,000 টাকা। এই কৃষকদের আন্দোলনকে কুর্নিশ জানাই, এইটা মূল বিষয় ছিল আজকে আমাদের বলা। একটি বৃহত্তর বড় পরিবার তৃণমূল কংগ্রেসে, এর আগেও বলেছি, বট গাছ 2-1টি পাতা নড়াচড়া করতে পারে, এটা ঠিক। এবং আমরা মনে করি দিদির লিডারশিপে, দিদির যেভাবে মমতাময়ী, এবং তিনি সমস্ত কথা শোনেন, অনুধাবন করেন এবং দলীয় সদস্যদেরও কথা শোনেন। ব্যক্তিগতভাবে শতাব্দী দি তার এটা মনে হয়েছে, কোনো সময় তারও একটু ক্ষোভ ছিল, তিনি তার ক্ষোভের কথাও বলেছিলেন। এখন তিনি সুন্দরভাবে কাজও করছেন। একটা বড় পরিবারে এটা হতেই পারে, আমার মনে হয় এটা খুবই স্বাভাবিক। এবং আমরা এই মুহূর্তে শক্তপোক্তভাবে আত্মবিশ্বাসী হয়ে কিন্তু এই নির্বাচনে এগিয়ে যাচ্ছি। আর কোনো রকমে পিছু দেখার কোনো সুযোগ নেই। Today is the 100th day of the farmers' protests. As you understand that the farmers are protesting in the Delhi border. The farmers of India, the rice providers of India, the wheat providers of India, the maize providers of India, they are protesting, and it is very unfortunate that their protests are not being handled properly by the central government. We are here to say that on 4th of December, under the leadership of Mamata Banerjee and on her direction, 5 members of All India Trinamool Congress visited the farmers and Mamata Banerjee spoke to them. The members include Derek O'Brien, Shatabdi Rai, Prashun Banerjee, Pratima Mondol, Nadimul Haq. And Mamata Banerjee spoke directly to the farmers, and she assured her total support. Still now, she has assured her support, full-hearted support. She has encouraged them because she believes that this is against the farmers, and she stands by their demand too, that these bills should be totally recalled. Hence, we would say that we stand by the farmers, and we always reflect on what happened in Singur 10 years back when Didi, in fact, you remember that as an opposition leader, she was the person who first stepped in, stood by the farmers of Singur, where forcibly their land was being acquired against their desires and wishes. So
that history we will never forget. And in fact, Didi, since then, when she had done the 26-day agitation and 26-day fasting, after that, when Didi came to power, we have also seen that we have stood by Singur with the introduction of the law. And after that, this was endorsed, and I would say even Supreme Court's decision in 2016 was, it really endorsed the fact that yes, the revolution was so much justified. So I just need to correct once that it was 14 years back, and the Singur Andolan. And Didi had sent this time, on the 6th day of agitation, she sent her parliamentary delegation to the Delhi border. That was on December 4th. And the second time she again sent a delegation, that was on 23rd December. She is extremely concerned about this. So twice our delegation has visited. During COVID times, with such difficulty, the Kisans, the farmers are there on the borders of Delhi, and we have seen how the callous attitude of the central government and how they have kind of tried to, give it another kind of a name and image, and it is very unfortunate. So we feel that the farmers in West Bengal are well looked after. And as I have mentioned, there are certain indicators which always prove this, because West Bengal is one state where West Bengal has won the Krishi Korman Award for 6 years, one after the other, and the award is given by the Government of India, no less than Government of India. And also that the farmers' income has increased thrice in West Bengal. The Kisan credit cards, nearly about 2.5 times it has increased. Our Kisans here are well looked after by the Krishak Bandhu Prokalpo, the Krishak Bandhu scheme, which has been launched by Mamata Banerjee. And every year 6,000 rupees they get per acre. This is in sharp contrast to 1,214 rupees, which actually Pradhan Mantri Kisan Yojana Fund provides for per acre to the farmer. So that is also, the success story behind our Krishak Bandhu scheme. And also we would say the Fasal Bima, the insurance is also looked after by the West Bengal government. We also provide 2,000 rupees as a pension to the Kisan. Also, we have said before that due to any kind of unfortunate deaths which may happen, the Kisans are provided with Sahayata, with assistance on death of the Kisan. There has been a direct benefit transfer of the minimum support price to nearly 49 lakh, to the tune of 49 lakh metric ton. I mean, this is the amount of metric tons which has been purchased by the West Bengal government, and the amount has been transferred by DBT to their accounts. So, in fact, we regret the fact, we rue the fact that the government of India does not even purchase the dhan from us, the production, the rice production that the state has been doing. It does not procure. There's no procurement of paddy. 2019, we 46.92 lakh farmers were given 2,642 crores rupees as help, which was the financial assistance which was also given to them. So these are very important figures which repeatedly re-emphasize the fact that Mamata Banerjee has stood by farmers when she was with the Singur Andolan 14 years back, and also during her tenure as Chief Minister, she has looked after the Kisan, and she also stands by the farmers' demands, the farmers who are demanding in this Delhi border. She supports their demands full-heartedly. Thank you. বেনারসির 3 অধ্যায়, রাজঘরানা, রামনগর ও মঙ্গল বেনারসি, সাহা টেক্সটাইল।